Kim Namjoon, Kim Seokjin, Min Yoongi, Jung Ho-seok, Park Jimin, Kim Se-hyun, Cha Chae-geun, আমি জানি না এবার আমি ঠিক কিনা। আমার তোর উপরে বিশ্বাস আছে, তুই এবারে বাঁচাবি। আসল অপরাধী যাকে মারছে, ডিটেকটিভকে তাকে বাঁচাতে পারে নাই। ও নো, তাহলে মারছে কেটা? তুই সত্যি? আমি এখানে যে একটা মানুষ বসে আছি, তোর আমার মরা বানাই দিছস? যাই হোক, আপনাকে আসল অপরাধীরা রাত্রেবেলা মেরে ফেলছে, তাই আপনি এখন আউট। কি করতেছেন আপনি এগুলা? আমি কি সত্যি আউট? ও ডিটেকটিভ জিন জেহকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। যেহেতু বাসিন্দা আর আসল অপরাধীর সঙ্গে সমান, তাই আসল অপরাধীরা উইক। জিন আর তার সঙ্গীকে শাস্তি পেতে হবে। তার মানে আমি ঠিক ছিলাম, ওরা দুইই আসল অপরাধী। তুই আমারে কি লিয়ে কইতাছস? আরে তুই হইতাছে নাকি? এরা দুইই আসল দোষী। এই জাংকুক তুই স্বীকার কর তুই আসল দোষী। আমি না, তুই। তুই এখন ভালোই অ্যাক্টিং করতেছস। প্লিজ আপনারা তাদের নাম বলুন যাদেরকে আপনারা সন্দেহ করেন। ইয়ারে না জাংকুকে? না, ভি আর জাংকুক। কিন্তু ঘরে শুধু বিলিশন। এই দুটো দোষী। না, ওরা দুটো দোষী। না, তুই আর আরে। তুই আর নাটক করিস না, সবাই জানে তুই আসল দোষী। তুই এখন ভালোই অ্যাক্টিং করতেছস না? চেহারাটা এমন ভাবে রাখতেছস যাতে কেউ না বুঝে তুই যে আসল দোষী। আমি আবার কি অ্যাক্টিং করলাম? এই জাংকুকে তুই এখন নিজে পাশে আমার পাশে একটা সোস ভালোই অ্যাক্টিং করস। আমারই টেনশন হয়ে করস, আমি কিছু করি নাই। এখন শুধু দুজন দোষী আর দুজন বাসিন্দা বাকি আছে এবং ডিটেকটিভ জিন আউট হয়ে গেছে। যদি বাসিন্দারা গেস করতে পারে যে আসল অপরাধী কারা, তাহলে তারা পানিশমেন্ট থেকে বেঁচে যাবে। আর আমরা যারা আউট হয়ে গেছি তারা কি পানিশমেন্ট পাবো? হ্যাঁ, পাবেন। আমি কব আরে মার বি। আমি না, তুই নিজেই দোষী। আমি কইতাছি না বাকি নাই। খালা, আমি কইলাম আরে মার জাংকুক। আমিও কইলাম আরে মার জাংকুক। আমিও ভোট দিতে চাই। আমি কইলাম আরে মার বি। তোর উপরে ঠাড়া করুন। আর আমিও ভোট দিলাম জাংকুক রে। কে বিষ খাবি বলি? লাইন মধ্যে কেন বলতেছে অ্যাক্টিং করতেছে? আমি কই অ্যাক্টিং করলাম, জাংকুকই করতেছে, আমি তো ইনোসেন্ট। আচ্ছা, এদিকে ইনোসেন্ট মনে হইতেছে রে। এখন দেখার পালা কে আসল অপরাধী এবং কে এই শাস্তিটা থেকে মুক্তি পাবে। কে আসল মাস্টারমাইন্ড যে হেস্টন ভেঙেছে? বক্স অফিস আরএম এবং রিচম্যান্ড বি। আপনাদের মধ্যে জাংকুকের গেস করা সঠিক হয়েছে, তাই সে শাস্তি পাবে না। ইসি, এই দুইটা মেন শয়তান। দেখছস আমি যেভাবে কইছি, আপনারা বিশ্বাস করেন নাই। তাই আজকের গেমে মোট দুইজন দোষী ছিল, আরএম আর বি। কি আমরা অনেক ভালো খেলছি। আমার উচিত ছিল বিকে সবার আগে আউট করা। তখন তো চিল্লা চিল্লা করতে করতে আমার গলা শুকায় গেছে। হ্যাঁ, আমি তো তখন কইছিলাম আউট করার কথা। তো সবকিছু শেষে আপনারা কি এখন জানতে চান ঘটনাটা কি ঘটেছিল? না, ওদের বললেন না। বিকেএস ভিলেজ, যেটা আর্মি হিস্ট্রির কারণে খুবই শান্তিপূর্ণ ছিল। রিচম্যান্ড বি, যার এই গ্রামে অনেক জায়গা আছে, কিন্তু সে জাংকুকের অর্কিড রুম কিনতে চায়। কিন্তু এই গেম পাগল জাংকুক কোনোভাবেই রিচম্যান্ড বি এর কাছে তার অর্কিড রুম বেচতে দিবে না। কিন্তু ঘাটে রিচম্যান্ড বি জাংকুককে প্রতিদিন প্রেসার দিতে থাকে তার জায়গাটা বেচার জন্য। একদিন সে নাপিত জিহাদের কাছে হেয়ারস্টাইল করতে যায়, তখন সে আর্মি হিস্ট্রির নিচের গুজব সম্পর্কে জানতে পারে। তখনই তার শয়তানি মাথায় শয়তানি বুদ্ধি আসে। এদিকে আমাদের পার্ট টাইম ওয়ার্কার অনেক বড় অভিনেতা হওয়ার শখ জাগে। সে অনেক কষ্ট করে অডিশন দেয়, ভাগ্যক্রমে সে অডিশনে জিতেও যায়, কিন্তু তাকে তো পয়সা দিতে হবে। তাই সে রিচম্যান্ড বি এর কাছে টাকা ধার চায়। কিন্তু এই ঘাটতারা টিপটা রিচম্যান্ড বি টাকা তো দেয় না, উল্টা আর্মি হিস্ট্রির নিচে গুজবের কথা বলে। ঠিক সেই সময় আমাদের অভিনেতা সেই ম্যাপটাকে খুঁজে পায়। তারপর আর কি, দুই পাগলামিলা যায় হিস্ট্রির কাছে দেখার জন্য সেখানে কি আছে। ঠিক সেই সময় তাদের এতই পোড়া কপাল, কারেন্ট চলে যায় এবং 1 মিনিটের মধ্যেই সেই দুর্ঘটনাটা ঘটে যায়। তারপর যখন কারেন্ট আসে এবং তারা দেখে যে তারা এত বড় আকাম করছে, তাই তারা বিষয়টাকে সিক্রেট রাখে। এখন আসল অপরাধীকে আপনারা জেনে গেছেন এবং কিভাবে হেস্টন ভেঙেছে সেটাও জেনে গেছেন, কিন্তু এখন আপনাদের শাস্তি দেওয়া তো বাকি আছে। আপনাদের শাস্তি হলো আপনাদেরকে টাইম ট্রাভেল করে ঠিক সেই সময় যেতে হবে যেই সময় আর্মি হেস্টন ভাঙ্গা হয়েছিল এবং আপনারা সেই সময় গিয়ে আর্মি হেস্টনকে প্রোটেক্ট করবেন। যদি আপনারা আর্মি হেস্টন ভাঙতে আসা চোরদের ধরতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। এত শাস্তি দিয়ে আপনাকে পেট ভরে আরো দিবেন? হয়, এটা তো নাইনসাফি। ওকে, কোনো সমস্যা নেই, আমরা